রহমতুল্লাহ বিল্লা একাডেমি কর্তৃক আয়োজিত সহজ কোরআন শিক্ষা কোর্সের আজকে প্রথম ক্লাসের আমাদের বিষয়বস্তু ছিল কায়দা প্রথম পৃষ্ঠা। অর্থাৎ আমরা যে কায়দা পড়তেছি তাইসিরুল কোরআন কায়দা, ওই কায়দার প্রথম পৃষ্ঠা আজকে আমাদের ক্লাসের প্রথম বিষয়বস্তু থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মাখরাজের পরিচয়। মাখরাজ কাকে বলা হয় সেই বিষয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে। তৃতীয় বিষয় হচ্ছে 29 হরফের মশক। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ রয়েছে ওই 29 হরফের মশক আজকের ক্লাসের বিষয়বস্তু থাকবে। তো প্রথমে আমরা জানব হরফ কাকে বলা হয়। আমরা বাংলাতে কথা বলার জন্য অথবা বাংলা পড়ার জন্য যেমন বর্ণের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আরবিতে কথা বলার জন্য অথবা কোরআনে কারিম পড়ার জন্য হরফের প্রয়োজন হয়। বাংলাতে আমরা সেগুলোকে বলি বর্ণ এবং আরবিতে বলা হয় হরফ। আরবি হরফের সংখ্যা হচ্ছে 29টি। তো এখন আমরা সেই 29টি হরফ সম্পর্কে জানব। আপনারা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ দেখতেছেন। এই 29টি হরফ আমরা সহি শুদ্ধভাবে পড়ার জন্য প্রথমত দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে মোটা হরফ এবং দ্বিতীয় ভাগে থাকবে চিকুন হরফ। আমরা এই দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে আরবি যে হরফগুলো আছে সেই হরফগুলো যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে যাই তাহলে কিছু হরফকে আমরা মোটা হরফ বলবো এবং কিছু হরফকে আমরা চিকুন হরফ বলবো। তো মোটা হরফের সংখ্যা হচ্ছে সর্বমোট 8টি হরফ মোটা হরফ 8টি। প্রথমে হচ্ছে খ, প্রথম হরফ হচ্ছে খ, দ্বিতীয় হরফ হচ্ছে র, সদ, বদ, ত, জ, গইন এবং কফ। এখানে মোট 8টি হরফ আছে। এই হরফগুলোকে মোটা হরফ বলা হয়। আমরা 29টি হরফের মধ্য থেকে মোটা হরফগুলো এখানে পৃথক করার কারণ হচ্ছে এই হরফগুলো যখন আমরা পড়তে যাব তখন আমরা এই হরফগুলোকে আকারের উচ্চারণ ছাড়া পড়ব। অর্থাৎ এই হরফগুলোকে আমরা বাংলাতে যেমন আমরা বর্ণের সাথে কারের ব্যবহার করি, এখানে যে 8টি হরফ আছে এই হরফগুলো উচ্চারণের সময় আকারের উচ্চারণ হবে না। যেমন প্রথমে দেখতেছেন খ হরফ, এটা আমি বাংলাতেও লিখে দিয়েছি। এখানে শুধু খ হরফ খ উচ্চারিত হবে। অনেকেই এই খ হরফ পড়ার সময় এটাকে খা বলেন, এটা কিন্তু ভুল উচ্চারণ, বরং এটা হবে খা হবে না, অর্থাৎ আকার দিয়ে পড়া যাবে না, খ। দ্বিতীয় হরফ হচ্ছে র, আকার ছাড়া, র। তৃতীয় হরফ হচ্ছে সদ, আকার ছাড়া। দেখেন আমি এখানে বাংলাতেও লিখেছি কিন্তু আমি এখানে আকারের ব্যবহার করিনি, এখানে হবে সদ। এরপর চতুর্থ হরফ বদ, আকার ছাড়া, বদ। এরপর পঞ্চম হরফ ত। এরপর ষষ্ঠ হরফ জ, আকার ছাড়া, আকারের উচ্চারণ হবে না। এরপরে সপ্তম হরফ গইন এবং অষ্টম হরফ হচ্ছে কফ। আমরা এখানে 8টি হরফ মোটা পড়লাম, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এখানে যে দ্বিতীয় হরফটি আছে সেটি হচ্ছে র। এই র হরফটা কখনো এটা মোটা হবে এবং কখনো এই র হরফটি কোনো সময় মোটা হবে
এবং কোনো সময় এটা চিকুন হবে। আর এখানে যে 8টি হরফ, এই 8টি হরফের মধ্য থেকে র হরফ ছাড়া বাকি 7টি হরফ হচ্ছে জাতিগতভাবেই মোটা, অর্থাৎ এগুলোকে বানানো হয়েছে মোটা করে। একমাত্র শুধু র হরফ এটা ক্ষেত্র বিশেষ মোটা হবে, আবার কখনো এটা চিকুন হবে। এই র হরফ ছাড়া বাকি হরফগুলো, বাকি 7টা হরফ, এগুলো সত্তাগতভাবেই মোটা। এগুলোকে আমরা সবসময় মোটা করে উচ্চারণ করব, শুধুমাত্র র হরফ ছাড়া। র হরফ এটা ক্ষেত্র বিশেষ মোটা হবে। তাহলে আমরা এখন জানলাম যে আরবি হরফ 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ। এই 29টি হরফ সহি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমরা দুই ভাগে ভাগ করব। এক ভাগ হচ্ছে চিকুন হরফ, আরেক ভাগে থাকবে মোটা হরফ। মোটা হরফের সংখ্যা হচ্ছে 8টি। এখানে মোটা হরফগুলো দেওয়া আছে: খ, র, সদ, বদ, ত, জ, গইন এবং কফ। এই 8টি হরফ মোটা। এই 8 হরফের মধ্য থেকে র ব্যতীত বাকি 7 হরফ হচ্ছে জাতিগতভাবেই মোটা, অর্থাৎ এগুলোকে বানানো হয়েছে মোটা করে। আর র হরফ এটা ক্ষেত্র বিশেষ মোটা হবে, কখনো এটা মোটা হবে, আবার কখনো এটা চিকুন হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে। এখন আমরা 29টি হরফের পরিচয় সম্পর্কে জানব। এখন আমরা 29টি হরফের পরিচয় এবং এই হরফগুলোর মস্ক করব। আপনারা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ দেখতেছেন। প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফ আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই 29টি হরফকে দুই ভাগে ভাগ করব। এক ভাগে থাকবে মোটা হরফ, আরেক ভাগে থাকবে চিকুন হরফ। তো আলিফ এটা কিন্তু চিকুন হরফ, আমরা মোটা হরফের মধ্যে আলিফ পড়িনি। সেক্ষেত্রে এখানে দেখেন আলিফ বলার সময় আ, অর্থাৎ আকারের উচ্চারণ হইতেছে আ, আলিফ। এরপরে হরফ বা, আকারের উচ্চারণ হচ্ছে বা। এরপরে হরফ তা, তা, তা। এরপরে হরফ সা, সা। এরপর জিম, জিম। এরপরে হরফ হা, হা। এরপরে হরফ খ, খ হচ্ছে মোটা হরফ, এজন্য আমরা এটাকে আকার ছাড়া বলবো, অর্থাৎ খা বলবো না, বরং এটা বলবো খ। এরপরে হরফ দাল, দাল। এরপরে হরফ জাল, জাল। এরপরে হরফ র, এটাও মোটা হরফ, এটা হচ্ছে দ্বিতীয় হরফ মোটা হরফের, আমরা এটাকেও আকার ছাড়া বলবো র। এরপরে হরফ জা, জা। এরপরে হরফ সিন, সিন। এরপর শিন, শিন। এরপর সদ, মোটা হরফ আকার ছাড়া, সদ। এরপর বদ, মোটা হরফ আকার ছাড়া, বদ। এরপর ত, মোটা হরফ ত। এরপর জ, মোটা হরফ জ। আমরা অনেকেই এই হরফগুলোকে সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া বলে থাকি। এগুলো ভুল উচ্চারণ, বরং এগুলো হবে সদ, বদ, ত, জ। এখানে যেই হরফগুলো মোটা আছে এগুলোকে আমরা আকার ছাড়া বলতেছি সদ, বদ, ত, জ। এরপরে হরফ আইন। এরপর গইন, গ, গইন।
আকার ছাড়া মোটা হরফ। ফা, ফা, কফ, কফ মোটা হরফ আকার ছাড়া। কফ, কাফ, লাম, মিম, মিম, নুন, ওয়াও। এখানে যে আমরা ওয়াও হরফ দেখতেছি, ওয়াও হরফের উচ্চারণ হবে দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকবে ওই শূন্য জায়গা থেকে ওয়াও হরফ উচ্চারিত হবে। ওয়াও, প্রথমে দুই ঠোঁট গোল হবে, এরপর দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা ওই শূন্য জায়গা থেকে ওয়াও হরফ। ওয়াও। হা, হামসা, ইয়া। আমরা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের পরিচয় সম্পর্কে জানলাম এবং এই 29টি হরফের মধ্য থেকে মোটা হরফ 8টি সে সম্পর্কে জানলাম, আর বাকি হরফগুলো হচ্ছে চিকন হরফ। চিকন হরফগুলো আমরা আকার দিয়ে পড়ব আর মোটা হরফগুলো আমরা আকার ছাড়া পড়ব। আচ্ছা, এরপর এখন আমরা জানব মাখরাজের পরিচয়। আজকের ক্লাসের আমাদের তৃতীয় বিষয়বস্তু হচ্ছে মাখরাজের পরিচয়। আমরা জানি আরবি হরফ হচ্ছে 29টি আর মাখরাজের সংখ্যা হচ্ছে 17টি। মাখরাজ বলা হয় হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। অর্থাৎ আমি আলিফ বলতেছি, বা বলতেছি, তা বলতেছি, এই যে হরফগুলো বলতেছি এই হরফগুলো আমার মুখের যে স্থান থেকে যে জায়গা থেকে উচ্চারিত হচ্ছে ওই অংশটাকে বলা হয় মাখরাজ। যেমন উদাহরণস্বরূপ বা হরফ, বা, বা দুই ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, এই বা হরফের দুই ঠোঁট থেকে উচ্চারিত হওয়ার কারণে এই দুই ঠোঁটের স্থান হচ্ছে মাখরাজের স্থান। অর্থাৎ বা হরফ যেখান থেকে উচ্চারিত হবে ওই জায়গাটাকেই ওই হরফের মাখরাজ বলা হয়। এরপরে হরফ তা, তা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে তা হরফ উচ্চারিত হয়। তো তা হরফ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য এই তা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাখরাজ বলা হয় হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। যে হরফ যে স্থান থেকে যে জায়গা থেকে উচ্চারিত হবে ওই হরফকে ওই স্থানের ওই জায়গার মাখরাজ বলা হয়। আজকে আমাদের ক্লাসের প্রথম ক্লাসের বিষয়বস্তু ছিল কায়দার প্রথম পৃষ্ঠা, মাখরাজের পরিচয় এবং 29 হরফের মশক। তো এই বিষয়ে আমি এখন আলোচনা করলাম। যদি তারপরও কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।